৩৫ বছর বয়সী একটা মেয়ে আর ১৮ বছর বয়সী একটা ছেলের সাথে যখন ভালোবাসার সম্পর্ক হয়ে যায় এবং ছেলেটা হঠাৎই একদিন জানতে পারে যে মেয়েটা এতদিন তার সাথে ভালোবাসার অভিনয় করেছে শুধু টাকার জন্য, তখন কি হতে পারে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু A to Z মুভি চ্যানেল প্রেজেন্স, যেখানে বিশ্বের বাছাইকৃত মুভিগুলো ডিটেইলে এক্সপ্লেন করা হয়, যার রেশ কয়েক ঘন্টা পর্যন্ত তোমার ব্রেনে রয়ে যাবে। মুভির শুরুতে আমরা মেডি নামে একটি মেয়েকে দেখি যার বয়স ছিল ৩৫ বছর। মেডির মা ব্যাংক থেকে লোন নিয়ে একটি বাড়ি তৈরি করেছিল, কিন্তু ওর মা এখন আর বেঁচে নেই আর ওর বাবা ওর সাথে থাকে না, আর এর জন্যই মেডিকে এখন বাড়ির লোন পরিশোধ করতে হবে। মেডি ইনকাম করার জন্য রাতে ওভার ড্রাইভিং করত আর দিনে সে পার্ট টাইম একটা বারে জব করত। কিন্তু আজ হঠাৎই একজন সরকারি কর্মকর্তা এসে ম্যাডির গাড়ি জব্দ করে, কারণ ম্যাডি এবার বাড়ির কিস্তি পরিশোধ করতে পারেনি। তাই ওই সরকারি কর্মকর্তা ম্যাডির গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু ওই সরকারি কর্মকর্তা ছিল ম্যাডির এক্স বয়ফ্রেন্ড। তাই ম্যাডি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন গাড়ি নিয়ে না যায়। ম্যাডি তাকে এখনো অনেক ভালোবাসে, কিন্তু ঠিক ওই সময়ই সরকারি কর্মকর্তা দেখতে পায় ম্যাডির ঘর থেকে একটি ছেলে বের হচ্ছে, আর গতকাল মেয়েটি তার সাথেই ছিল। ওই ছেলেটিকে দেখে কর্মকর্তা রেগে যায় এবং ম্যাডির গাড়ি নিয়ে চলে যায়। এরপরে মেয়েটি বারে কাজ করতে এসেছে, ওখানে ম্যাডির সব থেকে ক্লোজ বন্ধু এবং তার হাজবেন্ডও কাজ করত। ম্যাডি নিজের প্রবলেমের ব্যাপারে তাদেরকে জানায়, ও গাড়ি জব্দ করেছে এটাও জানায়। এখন সে কিভাবে ওভারটাইমে গাড়ি চালাবে আর বাড়ির লোন কিভাবে সে পরিশোধ করবে। মেয়েটির বন্ধু তাকে এক রিচ ফ্যামিলির জব সার্কুলার দেখায়, যেখানে এক ধনী পরিবার তাদের 18 বছর বয়সের একটা ছেলের জন্য সুন্দরী মেয়ে চাচ্ছে যে তার সাথে ডেট করতে পারবে, আর এর বদলে তারা তাকে একটা দামি গাড়ি উপহার দিবে। ম্যাডি দেখে যে এখানে 25 বছর বয়সী মেয়েকে চাওয়া হচ্ছে, কিন্তু ম্যাডির বয়স তো 35। কিন্তু ম্যাডি ঠিক করে নেয় তবুও সে ওই কাজ করতে যাবে, কারণ যেভাবেই হোক তাকে বাড়ির লোন পরিশোধ করতে হবে। আর পরের দিন ম্যাডি সেই ধনী পরিবারের লোকজনদের সাথে দেখা করতে যায়, যারা তাদের ছেলের জন্য জব সার্কুলার দিয়েছিল। তারা বলে যে তাদের ছেলের বয়স 18 বছর হয়েছে, তার নাম পার্সি, কিন্তু সে অনেক লাজুক আর আজব স্বভাবের। তার অনেক কম বন্ধু বান্ধব রয়েছে আর সে সারাদিন রুমে বসে ভিডিও গেম খেলতে থাকে। তারা জানায় যে পার্সি মেয়েদের সাথে কথা বলে না, ড্রিঙ্ক করে না, কিংবা পার্টিতে যেতেও আগ্রহ দেখায় না। সে সবসময় নিজের কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে। তাই পার্সির মা বাবা চায় যে ম্যাডি যেন তার সাথে ডেট করুক, যাতে তার কনফিডেন্স লেভেল আরো বেড়ে যায়, কারণ পার্সি আগামীতে ইউনিভার্সিটিতে যাবে। তাই ওর বাবা মা চায় যে পার্সি যেন আগের থেকে একটু বেশি বুদ্ধিমান হয়, ভার্সিটিতে যায়। ওদের চিন্তা হচ্ছে পার্সি কলেজে যাওয়ার আগে বাইরের দুনিয়া সম্পর্কে যদি না জানে তাহলে তার পার্সোনাল লাইফে অনেকটা প্রবলেম হবে। তখন পার্সির বাবা মা কোনো ইয়ং বয়সী মেয়েকে চাচ্ছিল এই কাজের জন্য। তখন মেডি তাদেরকে ভরসা দেয় যে সে এই কাজ খুব ভালোভাবেই করতে পারবে। ম্যাডির কথা তারা মেনে নেয় আর তাকে পার্সির গার্লফ্রেন্ড হয়ে পার্সিকে স্মার্ট বানাতে বলে। মেডিকে তারা পার্সির সাথে ইন্টিমেট হতেও বলে, আর তারা বলে আমাদের মধ্যে যে ডিল হয়েছে সেটা যেন পার্সি কোনোভাবেই জানতে না পারে। এরপরে ম্যাডি তার বন্ধুর গাড়ি নিয়ে অ্যানিমেল সেন্টারে যায়, আর পার্সি সেখানে ভলেন্টিয়ারের কাজ করছিল। ম্যাডি পার্সিকে আকর্ষণ করার জন্য সে হট ড্রেস পরে এসেছিল, আর সে ওখানে গিয়ে কুকুরকে কোলে নেওয়ার নাটক করতেছিল। আর পার্সিকে বলে তোমার কুকুরটাকে একটু দেখাও। আর এরপরে পার্সি তাকে কুকুরকে দেখায় আর ফর্ম পূরণ করার জন্য অফিসে নিয়ে যায়। ওখানে গিয়ে ম্যাডি পার্সির সাথে ফ্লার্ট করতে শুরু করে। এতে পার্সি অনেকটা ঘাবড়ে যায়। পার্সি কিছুই বুঝতে পারে না, তাই সে দ্রুত বাড়ি যাওয়ার জন্য বের হয়। আর ঠিক তখন ম্যাডি পার্সিকে লিফট দেওয়ার প্রস্তাব করে, আর পার্সি বলে সে সাইকেল নিয়ে এসেছে, আর বাহানা দেখিয়ে সে সাইকেল নিয়ে বের হয়ে যাচ্ছিল। তখন ম্যাডি তাকে থামায় আর সাইকেল নিজের গাড়িতে উঠিয়ে রাখে। এতে পার্সির কাছে আর কোনো উপায় না থাকায় সে ম্যাডির গাড়িতে উঠে যায়। ম্যাডির এক্স বয়